নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বড় মাছের আলু দিয়ে হালকা পাতলা ঝোল বানিয়ে দেখাবো। তো আজকে সেদ্ধ আলু দিয়ে কিন্তু মাছ বানিয়ে দেখাবো, আর সঙ্গে দেব দই। অপূর্ব একটা টেস্ট, না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না। যারা নতুন রান্না করছো তাদেরকে অবশ্যই বলবো এই রেসিপিটা ফলো করো, আর মাঝে মধ্যে বানিয়ে খাবে। দেখবে ভীষণ পছন্দের একটি রেসিপি। মাছের কিন্তু আলাদাই একটা স্বাদ। তো আজকে আমি কিন্তু কাতলা মাছ দিয়ে রান্নাটা করব। যে কোনো মাছ দিয়েই তোমরা করতে পারো, বড় মাছ দিয়ে রান্না করা যায়। তো চলো শুরু করি আজকের রেসিপি। কড়াই বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি অল্প একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল কিন্তু ঠান্ডা তেলে মাছ ভাজলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই তেলটাকে খুব ভালো করে মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলোকে কয়েক সেকেন্ড পরে উল্টে দেব। সঙ্গে সঙ্গে উল্টাবে না, মাছ কিন্তু ভেঙে যায়। তো দেখো আমি কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো দেখো প্রথম পিঠটা কিন্তু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে মাছগুলোকে আমি উঠিয়ে নেব। খুব সুন্দর করে মাছ ভেজে নিয়েছি, এবার দেখো উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রেখেছি আলু, এই মাছের মধ্যে আমি দুটো আলু দেব। তো কেটে নিয়েছি আলু দুটোকে, এবার ভেজে নিচ্ছি হালকা করে। একটু বড় বড় করে কেটে রেখেছি, তাহলে ভাজতে সুবিধা হবে, ভেঙে যাবে না। পরে আবার কেটে নেওয়া যাবে বা ভেঙে দেওয়া যাবে আলুগুলোকে। তো হালকা করে ভেজে নিচ্ছি। আলুও ভাজা হয়ে গেছে, আলুকে উঠিয়ে নেব। খুব সহজ রান্না, একদম অল্প মশলায় রান্নাটা বানিয়ে দেখাবো, আর ঘরোয়া মশলাতে তোমরা দেখতে থাকো। দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি, খুব লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। তার আগে কিন্তু টমেটো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, তাহলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। তো টমেটোর মতোই আন্দাজ করে আমি লবণ আর হলুদ দিচ্ছি। পরে আবার গ্রেভির আন্দাজ করে কিন্তু লবণ দেবো। টমেটোটাকেও আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে একসঙ্গে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে বেটে নিয়েছি। বাটা মশলায় আজকে রান্নাটা হচ্ছে। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। তো আমি আরও একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা যত ভালো করে কষাবে, মশলার কাঁচা গন্ধ যত চলে যাবে, ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে যে কোনো রান্নায়। তো গ্যাসের আঁচটাকে কমিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। এখন আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে আবারও কিন্তু কয়েক সেকেন্ড মতো ভেজে নেব মশলা আর আলু। এবার এর মধ্যে দেব ফেটিয়ে রেখেছি টক দই। আজকের এই রান্নাটায় মূল কিন্তু টক দই। টক দইটা অবশ্যই দেবে, ভীষণ ভালো একটা স্বাদ বাড়িয়ে দেয়। টক দইটা এবার দিয়ে দিলাম, আর দইটাকে অবশ্যই ফেটিয়ে রাখবে, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দই দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো কিন্তু কষানো হয়ে গেছে। দেখো তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার কিন্তু জল দিয়ে দিতে হবে। তো যতটা ঝোল রাখতে চাও ঠিক ততটাই জল দেবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেন আলু সেদ্ধই হয়ে আছে। আলু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো আমি জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছুকে একসঙ্গে।
মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব ঝোলটাকে। এক মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, এবার একটু নেড়ে দেব ঝোলটাকে। খুব সুন্দর ফুটে উঠেছে। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আবারও কিন্তু 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এভাবেই, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবে না। আর এভাবে অবশ্যই বানিয়ে দেখো, ভীষণ কিন্তু স্বাদের লাগে। এই গরমের দিনে হালকা মশলা আলু দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে। আমি কিন্তু 1 মিনিট পরে গ্যাস অফ করে দিয়েছি। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।